মানে কি বলবো, মুখের ভাষা খারাপ হয়ে যায়। এই সামিরার নাম নিতে গেলেও আমাদের রুচিতে বাধে। সালমান শাহর হিস্টোরিটা জানার বা তার ডিকশনারিটা খোলার চেষ্টা করেছি। আজকে আমাদের দাবি হচ্ছে সালমান শাহ হত্যার বিচারের দাবি। আমরা সালমান শাহ হত্যার বিচারের দাবিতে আজকে বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের প্রত্যেকটা স্থান থেকে আমরা সালমান শাহ খুনের বিচারের দাবিতে আমরা প্রেস ক্লাবে সমবেত হয়েছি। আমাদের শুধু একটাই দাবি, যেন সামিরার অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং তাকে রিমান্ডে নিলে সালমান শাহ খুনের যে রহস্যগুলো আছে সেগুলো উদ্ঘাটন করুন। যে ব্যক্তিটা মারা যাওয়ার পর আমার জন্ম হয়েছে, কিন্তু আমাদের অনেক আফসোস যে আমরা তাকে দেখতে পারিনি। এটা আমাদের আফসোস। সালমান শাহ 32 বছর আগে থাকতে, যখন আমাদের বয়স মাত্র 8 বছর, তখন থেকে তার ভক্ত আমরা। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স হলো 34 বছর। 34? হ্যাঁ। মানে কি বলবো, মুখের ভাষা খারাপ হয়ে যায়। এই সামিরার নাম নিতে গেলেও আমাদের রুচিতে বাধে। ওই এতটা কুরুচি সম্পূর্ণ একটা মহিলা, যার নামটা নিতেই ভক্তদের রুচিতে বাধে। ওর যে কতটা ঠান্ডা মেজাজ তা আমাদের কাছে পরিষ্কার, একদম পানির জলের মতো পরিষ্কার। ওই যে কতটা ঠান্ডা মেজাজের খুনি, এতটাই এক্সপিরিয়েন্স। আজকে 29টা বছর ও একটা হত্যা মামলারে আত্মহত্যা বলে চিৎকার করে আসছে। আসলে বলে চোরের মায়ের বড় গলা। সামিরা খুনি, এই যে খুনি সামিরার যে বড় গলা, তা এতদিনে প্রমাণ হয়েছে। আজ 29 বছর পর বিজ্ঞ আদালত রায় দিয়েছেন যে এটা খুন নয়, এটা আত্মহত্যা। এটা আত্মহত্যা না, এটা খুন। অর্থাৎ তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং আমরা তার বিচার চাই। 2016 সালে রাবিয়া সুলতানা রুবির একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। সেখান থেকে আমি সালমান শাহর হিস্টোরিটা জানার বা তার ডিকশনারিটা খোলার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত যেটা জেনেছি এবং যা কিছু শুনেছি, সমস্ত প্রমাণ। একটা ফ্যানে মানুষ গলায় দড়ি দিয়ে যখন ঝোলে, তখন কি, তখন সেই ফ্যানের পাখাটা ভেঙে যাবে। সেই ফ্যান অক্ষত থাকবে না। সেই ফ্যানটা অক্ষত ছিল কিভাবে? তার ব্যাগের ভেতরে সিরিঞ্জ পাওয়া গেছিল কেন?